হাই, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। বর্তমান সময়ে কম্পিউটারের বিকল্প কোনো কিছু কিন্তু ভাবা যায় না। আপনি যেই কাজটাই করতে যাই কম্পিউটার কিন্তু লাগবেই। কম্পিউটার ছাড়া কোনো কাজই এখন সমাধান করা সম্ভব নয়। কিন্তু বর্তমান সময়ে আমরা সম্প্রতি সময়ে শুনতে পাচ্ছি যে চায়নাতে কম্পিউটার নিষিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ আমেরিকান যে কোম্পানির কম্পিউটারগুলো রয়েছে সেগুলো তারা নিষিদ্ধ করছে। তাদের নিজেদের দেশে তৈরি করা কম্পিউটারগুলোই তারা ব্যবহার করবে বা ওটার পরিবর্তে তাদেরটা ব্যবহার করবে। কিন্তু আমরা দেখুন জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড বলতে কিন্তু ডেল, এইচপি, তারপরে এএমডি, ইন্টেল, অ্যাপল এগুলোকেই চিনি। এর বিকল্প কোনো কিছু কিন্তু আমরা ভাবতে পারি না। তো যদি আপনি এইগুলো ছাড়া অন্য কোনো জিনিসের কথা ভাবেন তাহলে কিন্তু কম্পিউটারের ব্যাপারে আপনার ভাবতে একটু কষ্ট হবে। কিন্তু তারপরেও চায়না সরকার চাচ্ছে এগুলোকে বাদ দিয়ে তাদের নিজস্ব প্রোডাক্ট ব্যবহার করার জন্য। এক্ষেত্রে তাদের রয়েছে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে লিনোভো, তারপরে রয়েছে কিছু আরও জনপ্রিয় ব্র্যান্ড হুয়াওয়ে, শাওমি, এসার, আসুস এগুলো। কিন্তু কেন চায়না সরকার এই আমেরিকান কম্পিউটারগুলো ব্যবহার করতে চাচ্ছে না, আর কেনই বা তারা নিজস্ব প্রোডাক্টের প্রতি এত বেশি গুরুত্ব দিচ্ছে? এখানে কি কোনো রাজনৈতিক অথবা কূটনৈতিক অথবা অর্থনৈতিক কোনো রহস্য আছে কি না? আজকে ভিডিওতে আমরা সেটাই ব্যাখ্যা করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তাহলে চলুন শুরু করা যাক। ইন্ট্রো পরে আবার আপনাকে স্বাগত করছি। তো দেখুন, চায়না হচ্ছে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশ, যারা কিনা সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে, যাদের রয়েছে জনশক্তি, পরাশক্তি, সামরিক শক্তি, রাজনৈতিক, কূটনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা, সব দিক থেকে কিন্তু তারা অনেকটাই এগিয়ে রয়েছে। এদিক থেকে বিবেচনা করলে 1.5 বিলিয়ন জনসংখ্যার বিশাল পরিমাণ একটা জনসম্পদও কিন্তু তাদের রয়েছে। চায়না সরকার ঘোষণা করেছে যে প্রথম 3টা ধাপে মূলত তারা এই কাজটা কমপ্লিট করবে। প্রথম ধাপে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কম্পিউটারগুলো থাকে সেগুলো তারা দেশীয় প্রোডাক্ট ব্যবহার করবে, আমেরিকান কোনো কোম্পানির কম্পিউটার তারা ব্যবহার করবে না। তারপর দ্বিতীয় স্টেপে স্টেট গভর্নমেন্টের যে অফিসগুলো থাকে সেগুলো থেকে তারা সেই কম্পিউটারগুলো উঠিয়ে দেবে, নিজেদের কম্পিউটার ব্যবহার করবে। এবং থার্ড স্টেপে তারা লোকাল গভর্নমেন্টের যে কাজকর্ম করার জন্য যে কম্পিউটারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে তারা রিলিজ করে দেবে। তারা সেখানে এ ধরনের কম্পিউটার ব্যবহার করবে না। কেন তারা এটা করছে সেটার কারণ খুঁজতে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো কারণ খুঁজে পেয়েছি। যেমন প্রথম কারণ হইতে পারে যে তাদের নিরাপত্তা, এবং দ্বিতীয় কারণ হইতে পারে এটাও নিরাপত্তা বা সিকিউরিটি। বারবার এই নিরাপত্তা সিকিউরিটির কথায় চলে আসে, এবং প্রভাব প্রতিপত্তি বা কূটনৈতিকতা, রাজনৈতিক বিচক্ষণতা ইত্যাদি তো অবশ্যই থাকবে এর মধ্যে। তো দেখুন, একটা উদাহরণের মাধ্যমে বলি। দেখুন, চায়না প্রযুক্তিগত দিক থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছে। তাদের এই প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি এগিয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু এই প্রযুক্তির অনেক বেশি নিরাপত্তার প্রয়োজন রয়েছে। চায়নাতে সাম্প্রতিককালে আমরা শুনতে পাচ্ছি যে তারা যে ফেস রিকগনাইজেশন টেকনোলজিটা ইউজ করে সেটা তারা প্রতি সেকেন্ডে 1.4 বিলিয়ন মানুষের ফেস রিকগনাইজেশন করতে পারে বা স্ক্যান করতে পারে। তো দেখুন, একটা চোখের পলক ফেলতেই কিন্তু আমাদের 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু তারা এই অল্প সময়ের মধ্যে বলছে 1.4 বিলিয়ন মানুষের ফেস রিকগনাইজেশন করতে পারবে বা আইডেন্টি ভেরিফাই করতে পারবে বা এ ধরনের কিছু একটা করতে পারবে। তাহলে বুঝতেই পারছেন যে তাদের প্রযুক্তি কত বেশি এগিয়ে গিয়েছে। যেহেতু তাদের এই প্রযুক্তি বা তাদের দেশ এত বেশি এগিয়ে গিয়েছে, তাহলে তাদের এই প্রযুক্তিকে কিন্তু নিরাপত্তা দেওয়ার অনেক বেশি প্রয়োজন রয়েছে। আমরা বিভিন্ন সময় গণমাধ্যমের সুবাদে জানতে পারি যে আমেরিকা তারা আপনার সফট টেকনোলজি অথবা হার্ড টেকনোলজি এগুলো দিয়ে সারা বিশ্বব্যাপী স্পাইং করছে বা বিশ্বের মানুষদের উপর নজরদারি করছে। এটা আমরা অনেকেই জানি। ইভেন চায়নাও জানে যে তারাও কিন্তু দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কিন্তু তারা এই স্পাইং করছে টেকনোলজির ব্যবহার করে। তো এই যে আমেরিকারা স্পাইং করে, চায়নারাও স্পাইং করে, তো চায়না সরকার খুব ভালো করেই জানে যে আমেরিকানরা কিন্তু চায়নার উপরেও স্পাইং করছে। তো তারা চাচ্ছে যেন তাদের উপরে ওই সরকার নজরদারি করতে না পারে, আমেরিকানরা নজরদারি করতে না পারে। এজন্যই কিন্তু চায়না সরকার তাদের দেশে ইউটিউব, ফেসবুক অথবা আমেরিকানদের যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ করা। আমেরিকানরা যে স্পাইং করে তার
একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনার ইলন মাস্কের টেসলা ইলেকট্রিক কার। টেসলা ইলেকট্রিক কারে একটা 360 ক্যামেরা লাগানো থাকে, যে ক্যামেরা এই গাড়ির আশেপাশে কি ঘটছে সেটা বলে দিতে পারে। তাহলে বুঝতে পারছেন এটাও কিন্তু একটা নজরদারির আওতায় পড়ে। সেজন্যই কিন্তু চায়না সরকার গভর্নমেন্টের বিভিন্ন অফিস আদালতের আশেপাশে টেসলা গাড়ি পার্কিং করা, এমনকি টেসলা গাড়ি যাতায়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন চায়না খুব ভালো করে বুঝছে যে আসলে আমেরিকানরা কিভাবে টেকনোলজির মাধ্যমে মানুষকে বা মানুষের উপর নিয়ন্ত্রণ করছে বা দেশের উপর নিয়ন্ত্রণ করছে। এদিক থেকে বিবেচনা করলে চায়না কিন্তু অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের দেশে এ ধরনের স্পাইং করতে দেবে না বা নজরদারি করতে দেবে না। এখন কথা হচ্ছে যে চায়না সরকার যদি তাদের দেশে আমেরিকান কোম্পানিগুলোর কম্পিউটার ব্যবহার না করে, তাহলে কাদের লাভ হবে, কাদের ক্ষতি হবে? এক্ষেত্রে যে সকল ব্র্যান্ডগুলো রয়েছে কম্পিউটার সাপ্লাই করে, তারা কিন্তু বিশাল বড় একটা মার্কেট হারাবে। কারণ চায়না হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ, যেখানে বিশাল বড় একটা বাজার রয়েছে। তো এই বাজারটা হারাবে আমেরিকানরা। তবে ইন্টেল এবং এএমডি এদের কিন্তু কোনো ভয় নেই, কারণ চায়না এখনও পর্যন্ত প্রসেসর বানাতে পারে না। যেহেতু চায়না প্রসেসর বানাতে পারে না, চায়নাকে প্রসেসরের জন্য কিন্তু এখনও পর্যন্ত ইন্টেল এবং এএমডির ওপর নির্ভরশীল থাকতে হবে। এছাড়া বাকি সব কিছু কিন্তু তারা নিজেরাই করতে পারে। যেহেতু চায়নাতে 41%-এর বেশি শেয়ার বাজার দখল করে রেখেছে লিনোভো, এছাড়া তার পরবর্তীতে রয়েছে ডেল, তারা 12%, এছাড়া 9.2% এইচপি শেয়ার বাজার ধরে রেখেছে। তো এদিক থেকে যদি দেশীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে কিন্তু লিনোভো অনেক বেশি ভালো করতে পারবে। আর এছাড়া শাওমি, হুয়াওয়ে যেগুলো ব্র্যান্ড রয়েছে, তারাও কিন্তু অনেক ভালো কিছু করতে পারবে। যেহেতু চায়না নিজেই একটা বিশাল বড় মার্কেট, সেহেতু দেশীয় ব্র্যান্ডগুলো যদি নিজের দেশে প্রোডাক্ট বিক্রি করে, সেক্ষেত্রে তাদের অনেক বেশি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি তারা তাদের এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এছাড়া যদি নিজেদের দেশের পণ্য বা অন্য দেশ থেকে যদি কোনো পণ্য কিনে আনতে না হয়, তাহলেও কিন্তু দেশ থেকে অর্থ বাইরের দেশে চলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে। এদিক থেকে নানা দিক থেকে বিবেচনা করলে কিন্তু চায়নার অর্থনীতি অনেকটাই সচল হবে, চায়নার অর্থনীতি অনেকটাই লাভবান হবে। আজকে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আশা করছি সামনের ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি সামনের ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।